হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে নরসিংদীর এমন কিছু জায়গায় নিয়ে যাব যেখানে শুধু গান বাজনা অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান সব সময় হয়ে থাকে। তো আমি দাঁড়িয়ে আছি, কিন্তু আমার সামনে দিয়ে একটা রেল ট্রেন চলে যাচ্ছে। আসলে স্টেশনের দিকে আমি যাব, এটা একটা ক্রসিং, এখানে দাঁড়িয়ে আছি, এর অপর পাশে যাইতে হবে। তার জন্য অপেক্ষা করতেছি কখন যাবে, কখন আমি লাইনটা ক্রস করব। আসলে ট্রেন কিন্তু সরাসরি অনেকেই দেখে নাই, তা আমিও কিন্তু দেখি না, এখানে দেখলাম। তো আমি যাইতেছি সামনের দিকে। এগুলো কিন্তু নির্মাণ কাজ, এটা কিন্তু আমরাই করতেছি। এই যেগুলো ফ্লাইওভারের কাজগুলো, এগুলো তো আমরাই করতেছি। এখন আমরা কিন্তু ওই দিক যাব, যেই দিকে আমাদের গান বাজনা, সেই দিকে কিন্তু আমরা আস্তে আস্তে হাঁটতে থাকবো। জায়গাগুলো দেখবেন আপনারা, খুব সুন্দর সুন্দর জায়গা কিন্তু সামনে পড়বে। আমি দেখছি যে একটা সুন্দর মসজিদ, অপরূপ দৃশ্য কিন্তু মসজিদটার, খুব সুন্দর। আসলে দেখলে কিন্তু মন জুড়ে যায়, প্রাণ জুড়ে যায়। তো এই মসজিদের পরেও কিন্তু আরও অনেক অনেক সুন্দর জায়গা আছে যেখানে আমি যাবো, আপনাদেরকে দেখাবো। গান বাজনা সব কিছুই চলে ওইখানে। আসলে এর আগে আমি এরকম জায়গা দেখি নাই যে সবসময় অল টাইম গান বাজনা চলে, কিন্তু আজকে কিন্তু আমি সেইখানে যাইতেছি, নরসিংদীটা। কিন্তু শুধু এইখানে না, আমি ভাবছি যে শুধু এইখানে গান হয়। পরে গিয়ে দেখি সাথে আরেকটাই, দেখেন দোকানের মতো, চতুর্দিক দিয়ে শুধু দোকানের মতো। এই দোকানে ওই দোকানে শুধু গান বাজনা হইতেছে, এগুলো গানের গড়ি। এখানে নাকি তারা শিল্পীরা বসে, শিল্পীদের এখান থেকে টাকা দিয়ে মানুষ কিনা নেওয়া যায়, ভাড়া করে নেওয়া যায়। পরে আইসা দেখি বাহিরে অনেক দোকান, গানের দোকান। যেদিকে তাকাই সেদিকে দেখি এগুলো গানের হাটি। এটা এখানে সবটি ঘরের ভিতরে কিন্তু গানের শিল্পী পাওয়া যায়। তার গান করে যে ঘরে কিন্তু গানের শিল্পী পয়সা রয়েছে, যাদের প্রয়োজন তারা কিন্তু টাকা দিয়ে গানের শিল্পী নিতে পারবে। এই যে এদিকেও কিন্তু আরও দোকান আছে, গানের দোকান আছে, গানের শিল্পীদের দোকান আছে। এই যে আরেকটা দোকান, প্রত্যেকটা ঘরে ঘরে শিল্পী 4-5 জন করে বসে রয়েছে আর গান গাইতেছে। অন্যান্য দূর থেকে যারা কনসার্ট বাউল গান এইসব অনুষ্ঠান করে, তারা কিন্তু এখান থেকে শিল্পীদেরকে ভাড়া করে নিয়ে যায়। পরে আইসা দেখি বাইরে একটা গোল মিটিং, কিসের গোল মিটিংটা আসলে দেখার দরকার। পরে যাই দেখি যেমন বিখ্যাত একজন কবিরাজ, একজন বিখ্যাত কবিরাজ, উনি এমন কোনো রোগ নাই যে ভালো করতে পারে না। আমি শুনলাম সে যা বললো আর কি, দুনিয়ার সমস্ত রোগের ভিতরে বোধ প্রায় অর্ধেক রোগ উনি ভালো করতে পারে। আসলে এরকম কিছু বন্ড বন্ড কবিরাজ আছে যে দেখা যায় যেখানে 2-4 জন মানুষ একসাথে হয়, সেইখানে তারা বৈশা করে সমস্ত রোগের চিকিৎসা করার জন্য। আসলে এইসব হকার কবিরাজ থেকে সবাই সাবধান থাকবেন। সে সমস্ত রোগের চিকিৎসা করতেছে, এখানে বৈশা বৈশার মানুষ হিরিক মেরে দেখতেছে, তার কথাগুলো শুনতেছে। আসলে উনি মিথ্যা কথা বলছে আর কি, ওষুধপাতি বিক্রি করতেছে, আংটি মাংটি বিক্রি করতেছে। ওই যে দেখেন, তো আমি দেখানোর চেষ্টা করলাম, সমস্ত কিছু সে বিক্রি করে দিতেছে আর ওষুধ দিয়ে দিতেছে। সব রোগের ওষুধ তার কাছে আছে।
সমস্ত মানুষকে কীভাবে ধনী করা লাগে, ধনী হইব, সমস্ত ওষুধই দিতেছে। কিন্তু আসলে সে কিন্তু এখনো গরিবই রয়ে গেছে, কারণ সেও কিন্তু বাজারে বাজারে বৈশা বৈশা ওষুধ বিক্রি করে। এদের কাছ থেকে সাবধান থাকবেন।